রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতকে কষ্টকর বিষয় দ্বারা বেষ্টন করা হয়েছে আর জাহান্নামকে বেষ্টন করা হয়েছে প্রভৃতি দ্বারা। মুসলিম। আল্লাহ তাআলা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জান্নাতে যাও এবং তা দেখে আসো। তিনি জান্নাত দেখে এসে বললেন, আপনার মহিমার শপথ, যে কেউ এর সম্পর্কে শুনবে সে অবশ্যই এতে প্রবেশ করবে। তারপর আল্লাহর হুকুমে কষ্টকর বিষয়াবলী দ্বারা জান্নাত বেষ্টন করে দেওয়া হলো। তারপর তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার সেখানে যাও। তিনি গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার মহিমার শপথ, আমার ভয় হয় যে তাতে কেউ প্রবেশ করতে পারবে না। তারপর আল্লাহ বললেন, জাহান্নামে যাও এবং তা দেখে আসো। তিনি দেখে এসে বললেন, আপনার মহিমার শপথ, জাহান্নাম সম্পর্কে যে কেউ শুনবে আর সে তাতে প্রবেশ করবে এমন কখনো হবে না। তারপর আল্লাহর আদেশে লোভনীয় বিষয়বলী দ্বারা জাহান্নামকে বেষ্টন করে দেওয়া হলো। তারপর তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আবার যাও। তিনি গেলেন এবং ফিরে এসে বললেন, আপনার মহিমার শপথ, আমার আশঙ্কা জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। এখন বলি, জান্নাতের রাস্তা কেন কষ্টদায়ক? কারণ নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, হারাম থেকে বেঁচে থাকা, নামাজ, রোজা, সবর, দান এসব করতে ধৈর্য, চেষ্টা আর সংগ্রাম লাগে। এই কষ্টগুলো আসলে জান্নাতের দরজা খোলে। জাহান্নামের রাস্তা কেন লোভনীয়? কারণ পাপ কাজ, হারাম আনন্দ, সময় নষ্ট, অহংকার এসব মুহূর্তে মিষ্টি লাগে, কিন্তু শেষ পরিণতি কঠিন। মূল শিক্ষা, যা নফসকে ভালো লাগে সবসময় লাভের নয়, আর যা নফসকে কষ্ট দেয় সেটাই শেষ পর্যন্ত শান্তির পথ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ভালো মন্দ বুঝিয়া ভালোর উপরে চলার মতো তৌফিক দান করুন।